প্রতিবছর ১১ই জুন কতিপয় উপজাতি সংগঠন কল্পনা চাকমা অপহরণ দিবস পালন করলেও এটি মূলত অপহরণের আদলে সাজানো নাটক। ১৯৯৬ সালে রাঙামাটির বাঘাইছড়ির লাল্লাঘুনার বাসিন্দা ও পিসিজেএসএসের সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সম্পাদিকা কল্পনা চাকমা নিখোঁজ হন। তৎকালীন সংসদ নির্বাচনে শান্তিবাহিনীর প্রার্থী বিজয় কেতন চাকমার পক্ষে প্রচারণার নির্দেশনা থাকলেও আন্তঃকোন্দলের কারণে কল্পনা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় জেএসএস ও পিসিপির সন্ত্রাসীরা তাকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে। ১৯৯৬ সালের ১১ জুন গভীর রাতে তারা কল্পনাকে অপহরণ করে ভারতের অরুণাচলে তার প্রেমিক ও পিসিপি কর্মী অরুণ বিকাশ চাকমার কাছে পাঠিয়ে দেয়। অথচ উপজাতি সন্ত্রাসীরা মিথ্যা দাবি করে যে লেফটেন্যান্ট ফেরদৌস এই অপহরণে জড়িত এবং সশস্ত্র বাহিনী সেখানে মুহুর্মুহু গুলি চালিয়েছিল। কিন্তু সেনাবাহিনীর সফল অপারেশনে ক্ষুব্ধ হয়ে তাকে ফাঁসানোর এই গল্প সাজানো হলেও মামলার বাদী কালিন্দী চাকমা এজাহারে সেনাবাহিনীর নাম বা গোলাগুলির কথা উল্লেখ না করে অপরিচিত সন্দেহভাজনদের কথা বলেন। তৎকালীন সংবাদমাধ্যম মানবাধিকার কমিশনের বরাত দিয়ে জানায় যে কল্পনা চাকমার মা অপহরণের পর তার সাথে ২ বার যোগাযোগ করেছিলেন। যেখানে ৩৯ বছর অতিবাহিত হলেও এমএন লারমা হত্যাকাণ্ডের কোনো বিচার চাওয়া হয়নি, সেখানে অখ্যাত কল্পনা ইস্যুকে জিইয়ে রেখে সন্তু লারমার ষড়যন্ত্রে রাষ্ট্র ও প্রশাসনকে বেকায়দায় ফেলার অপচেষ্টা চলছে। সরকারের পক্ষ থেকে ভারতে থাকা কল্পনাকে দেশে ফেরার চিঠি দেওয়া হলে তিনি জানান যে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার ভয়ে তিনি স্বামী অরুণ বিকাশ চাকমার সাথে ভারতেই আত্মগোপনে থাকতে আগ্রহী, যা প্রমাণ করে এই সাজানো নাটক রাজনৈতিক সুবিধা আদায়ের একটি অপকৌশল মাত্র।